কাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক 40%। সকাল 10:30টায় 11 নম্বর এজলাসের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মী। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে সওয়াল খোদ মুখ্যমন্ত্রীর। ফের যাবেন সোমবারের শুনানিতে, করতে পারেন সওয়াল। মৃত স্থানান্তরিত থাকুক ভোটার লিস্টে, আপনিও নিশ্চয়ই চান না, মুখ্যমন্ত্রীকে বললেন প্রধান বিচারপতি। সোমবার বাংলা জানা অফিসারদের তালিকা দিতে নির্দেশ। পশ্চিমবঙ্গ থেকে এসেছি, এসআইআর এর নামে কি চলছে ব্যাখ্যা করতে পারি, সুপ্রিম কোর্টে বললেন মুখ্যমন্ত্রী। কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। এসআইআর এর নামে ভোটের আগে টার্গেট পশ্চিমবঙ্গ, মাইক্রো অবজারভার দিয়ে নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ মমতার। হোয়াটসঅ্যাপ কমিশন বলে তীব্র আক্রমণ। সর্বোচ্চ আদালতে কমিশনকে নিশানা নেত্রীর। এসআইআর এর বিরুদ্ধে লড়াইয়ে জয় দেখছে তৃণমূল। মানুষের উপর অত্যাচার প্রতিবাদ করার জন্য মমতা ব্যানার্জি গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছোটি সি মুলাকাত ব্লক। ভিন রাজ্যে পর্যবেক্ষকের প্রশিক্ষণ নিতে দিল্লি যেতেই হবে স্বরাষ্ট্র সচিবকে। জল্পনা বাড়িয়ে কমিশনে খারিজ রাজ্যে পাঠানো বিকল্প আইএএস আইপিএস এর তালিকা। 24 বছর পরে রাজ্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে কমিশন। রাজীবা সিনহার অবসরের পরে শূন্য পদ। 24শে ফেব্রুয়ারি কে যাবেন এখনও ধোঁয়াশা। ব্রিগেডের পর ফের বিক্ষোভের মুখে হুমায়ুন। খিদিরপুরে ঢুকতেই গো ব্যাক স্লোগান। এখানে এসব চলবে না, জানিয়ে দিলেন তৃণমূল নেতা। এবার রাজনৈতিক চক্রান্তে তত্ত্ব খোদ সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ডের মুখে। রাজনৈতিক না পেরে উঠলে তখন রাজনৈতিক শিকারই তো হবে। তারা করে, যারা সিবিআই ইডি চালায় তারাই করে।